What's up, man? What is it? I'm not really Yeah. I don't think ও দাদুরা অনেক দিন পর ফিরে আসলাম ট্রাভেল একই সাথে ব্লগিং সেক্টরে। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। সো যথারীতি কোনো জায়গায় যাওয়ার আগে যে গ্যাঞ্জামটা লেগেই থাকে, এবারও একইভাবে সেটা বহাল ছিল এবং ট্রান্সপোর্ট নেওয়ার আগ পর্যন্ত এইসব পাগলা ক্যাপাটে বন্ধুদের সাথে সেই গ্যাঞ্জামটা আসলে লেগেই থাকে। সো যথারীতি গ্যাঞ্জাম শেষ হওয়ার পর আমরা আমাদের ট্রান্সপোর্ট নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর আসলে গন্তব্যের ঠিক কাছাকাছি এসে আমাদের আসলে কিছুক্ষণ হাঁটতে হলো। হাঁটার পর দেখুন এই পাগলাদের অবস্থা দেখুন তারা কি করছে আসলে। হাঁটতে হাঁটতে পাহাড়ের জিরিপথ দিয়ে আসার পথে কিছু হ্রদ এবং খালের মতো দেখতে পাবেন। এই সব পাড়ি দিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। তো শুরুতে আমরা আসলে দেখতে পাচ্ছি এই দেখুন এই পাগলা ক্যাপাটে বন্ধুটির অবস্থা, যার কমফোর্ট জোনে কিনা সবসময় লুঙ্গি, কিন্তু বন্ধুরা লুঙ্গি কমফোর্ট জোন হলেও এইসব পাহাড়ি গিরিপথে ভয়ঙ্কর যে প্রাণী, সাপ, চোখ, কেঁচো যারা আছে তারা কিন্তু আপনার কমফোর্ট জোন কিন্তু আসলে মানতে নারাজ। যে কোনো সময় আসলে ভিতরে কিন্তু হামলা চালিয়ে দিতে সক্ষম তারা। সো কি বলবো আর এই পাগলার ক্যাপাটের বন্ধুদের কথা। সো পরবর্তী আমি আসলে দেখা পেলাম আমার আরেক পাহাড়ি বন্ধু, যার নাম আসলে আমি পরে বলছি। তার আসলে কিছু কথা আমি বোঝার ট্রাই করছিলাম। বন্ধুরা চলে আসলাম বন জঙ্গলের অদ্ভুত এক জায়গায়, অদ্ভুত এক হিংস্র প্রাণী। দেখুন এই হিংস্র প্রাণীকে, ভিতরে নাই, যার ভিতরে নাই কোনো বক্সার, নাই কোনো প্রোটেক্টর, অদ্ভুত এই প্রাণীকে দেখুন। তো বন্ধুরা আমরা আমাদের এই পাহাড়ের মনোরম দৃশ্য পাড়িয়ার সাথে সাথে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম এবং সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি আসলে আমরা দেখতে পেলাম। এই ঝর্ণাটির নাম আপনাদেরকে পরে বলছি। সো এখানে আসার সাথে সাথে বন্ধুদের পাগলামি শুরু হয়ে গেল। পাগলামি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু তারা আমাকে এখানে ঝর্ণায় ভিজতে বাধ্য করলো। ভিজার পর কিন্তু একটু প্রশান্তি চলে আসলো। বন্ধুরা বলার অপেক্ষা রাখে না আসলে। শহরের ক্লান্তি, ব্যস্ততা এবং বিভিন্ন টেনশন, কোলাহল যখন আপনার মাথায় গিরে বসবে তখনই কিন্তু আপনাকে এই ধরনের একটা প্রশান্তি নিতে আসলে বাধ্য করবে। সো এটা কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, আপনাকে এই প্রশান্তিটা আসলে এরকম ঝর্ণায় কিন্তু করলে আসলে পাবেন। তো ঝর্ণার পানির স্বচ্ছতা এবং এই কি সাথে ধ্বনির শব্দে আপনি হয়ে যাবেন মুখরিত। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। সো পরবর্তী গন্তব্যে পৌঁছানোর পরে কিন্তু আমাদের আসলে বোট নিতে বাধ্য করা হলো, কেননা এই যে এত বিশাল লেক, এই লেকের মধ্যে কিন্তু আপনাকে বোটের আশ্রয় নিতেই হবে। আমরা বোটে আরোহণ করলাম এবং আরোহণ করার সাথে সাথে আমরা প্রকৃতির যে সৌন্দর্য, পাহাড়, লেকের যে অপরূপ সৌন্দর্য সেগুলো উপভোগ করতে সক্ষম হলাম এবং আমরা অভিভূত হয়ে গেলাম প্রকৃতির এই অপার সৌন্দর্য থেকে। আমরা বোটে করে চলে আসলাম পরবর্তী গন্তব্যের ঠিক কাছাকাছি। বোটে নামার পরপরই আমাদেরকে পাহাড়ে কিছু জিরিপথ পাড়ি দিতে হলো। পাড়ি দেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী যে সৌন্দর্যের আস্তানা, সেই ঝর্ণায়। দেখুন ঝর্ণার হুঙ্কার, ঝর্ণার সৌন্দর্য এবং হুঙ্কারের সাথে সাথে আমাদের পাগলা ক্যাপাটে বন্ধুরাও দিল গর্জন, যার গর্জনের শিকার হলো আমাদের বন্ধু শরীফুল হাসান, যার দরুন আমরা তাকে নিক্ষেপ করলাম বাস্কেটবল হিসেবে। সো এখানে কোনো বাস্কেট না থাকায় আমরা তাকে নিক্ষেপ করলাম পানিতে। সো আমরা এখানে কিছুক্ষণ মজা মাস্তি করার পরপরই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে এবং পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমাদেরকে আবারও ফের বোটে আরোহণ করতে হলো। বোটে আরোহণ করার সাথে সাথে ফের আমরা সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, কিন্তু পরবর্তী গন্তব্য কোথায় সেটা আমরা এখন জানাচ্ছি না। কারণটা হচ্ছে আমরা আসলে এখনও জানি না পরবর্তী গন্তব্যটা কোথায়। সো বন্ধুরা পরবর্তী গন্তব্য যখন জানবো তখনই আপনাদেরকে বলবো বিস্তারিত। সো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।